ময়মনসিংহে গ্যাসের স্বল্প চাপের কারণে ফিলিং স্টেশন ও শিল্প কারখানায় তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। এতে সিএনজি পাম্পে দীর্ঘ লাইন এবং শিল্প কারখানায় উৎপাদন কার্যক্রম ব্যাহত হচ্ছে। আরও জানাতে ময়মনসিংহ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। সুমন, গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে তিতাস কর্তৃপক্ষ থেকে কিছু জানানো হয়েছে কিনা, সেখানে আসলে চাপ কেমন দেখছেন, পরিস্থিতি কি? অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এই যে সিএনজি যে গ্যাস ফিলিং স্টেশন রয়েছে, এই ফিলিং স্টেশনে কিন্তু দীর্ঘ গাড়ির সারি আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে সিএনজি চালিত যে পরিবহনগুলো সেগুলো। আমি এই মুহূর্তে রয়েছি এসএনএস সিএনজি পাম্পে। এখানে আমরা দেখছি যে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা দাঁড়িয়ে থেকে এই সিএনজি পাম্পগুলোতে এই গ্যাস নিচ্ছেন, এমনটি কিন্তু আমাদেরকে যিনি এখানকার কর্মকর্তা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন। সব মিলে তিতাস গ্যাসের পক্ষ থেকে কিন্তু যেটি জানানো হয়েছে, আজকে সকালে বিভিন্ন যে পাম্পগুলো রয়েছে, পাম্প কর্তৃপক্ষদেরকে জানানো হয়েছে আরো 4-5 দিন সময় লাগতে পারে এই যে সংকট, সেই সংকট কাটার জন্য 4-5 দিন লাগতে পারে, এমনটি কিন্তু জানিয়েছেন। যুক্তরাজ্য, রোমানিয়া ও সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞদের সঙ্গে স্থানীয় কারিগরি দল টার্মিনাল মেরামতের কাজ চলছে, এমনটি কিন্তু জানিয়েছেন। যেটি বলা হচ্ছে, বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে বলা হচ্ছে, মহেশখালী একটি ভাসমান এলএনজি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ার কারণে কিন্তু 4 দিনের ব্যবধানে দেশের বিভিন্ন কোম্পানির দৈনিক গ্যাস বিতরণ 45 কোটি টাকা কমেছে, 45 কোটি ঘনফুট কমেছে। সব যে এই গ্যাসের যে স্বল্প চাপ, এই চাপের কারণে কিন্তু ময়মনসিংহের যে শিল্পাঞ্চল রয়েছে, ময়মনসিংহের ভালুকা শিল্পাঞ্চল, এই ভালুকা শিল্পাঞ্চলে আমরা দেখছি যে